ওরও আমি অনেক দিন পর দেখলাম, অনেক দিন পর। দেখতে পাচ্ছ কি অবস্থা হয়ে আছে, এই যে কেমন টেস্ট আর কি। গুড মর্নিং গাইস, হ্যালো, ওয়েলকাম ব্যাক টু Aribaba's চ্যানেল উইথ অ্যানাদার ভ্লগ। অনেকদিন ধরে ব্লগ করিনি, ট্রাভেল ব্লগ, তো আজকে এবার এই মুহূর্তে ওটাই করব। তোমরা তো দেখেই নিয়েছো কোথায় যাচ্ছি, তো আমি যাচ্ছি হচ্ছে চাকরাতা। বাকিটা যেতে যেতে বলি। আর একটা কথা আমি বলতে ভুলেই গেছি যে আমরা যাচ্ছি স্কুটিতে। এবার বাইকের টাকা ছিল না, তাই আর কি স্কুটিতেই প্রেফার করলাম। যাই হোক, সবাই মোটামুটি সময় মতো রেডি হয়ে গেছে, এটাই সব থেকে বড় কথা। তো আজকে আমাদের সাথে আরেকটা ব্লগার যাচ্ছে। কই রে ব্লগার? আরে ব্লগার একটু দেখিয়ে দাও ব্লগার। Hello guys, welcome to my channel. Not your channel. Hello channel, welcome to Aribaba guys. তো আমাদের সাথে আজকে ফার্স্ট জার্নি আমাদের জুনিয়র ফার্স্ট ইয়ারের নাম অভিষেক, তোর নাম সন্দীপ। সন্দীপ এই ফোর্থ ইয়ারের সিনিয়রদের সাথে কেমন লাগছে? খুব ভালো, খুব র্যাগিং করবো ওখানে তো। কি বাজে লাগছে না গাইস, র্যাগিং প্রমোট করি না আমি গাইস, আমরা প্রচণ্ড ফ্রেন্ডলি, আমরা আমাদের মতো সিনিয়রই হয় না। এই যে 3টা গাড়ি এখানে, আর ওই দিকে আছে একটা ইনটর্ক। তো অ্যাক্সেসিভেন্ট নিয়েছি আমরা, কারণ নতুন কন্ডিশন দাও গাইস, একদম চকচক করছে। সেই সিনজয় দেখিয়ে দাও তোমার গাড়িটা, নতুন কিনলে এটা। এটা হচ্ছে একমাত্র আলাদা কালারের গাড়ি, এটা ম্যাট ব্ল্যাক, দারুণ গাড়িটা। আর আমরা 6টা স্কুটি নিয়েছিলাম, রেন্টে 600 টাকা পড়েছিল, আর বাকি ডিটেলস কোথায় থেকে কিনেছিলাম সেটা ভিডিওর শেষে বলছি। আর এইভাবে আমাদের যাত্রা শুরু হলো সকাল 8টার থেকে। এখন একটু টয়লেট করবো। কি একটা জিনিস দেখাই নাকি তোমাদের? 3, 2, 1, কিছু লাগছে না গাই। তো এখন আপাতত খাওয়ার টাইমের পালা, আর হচ্ছে ছোলা ভাটুরে সবাই খাচ্ছে এখানে। তোরাও তো ছোলা ভাটুরে সব আমরা খাবো ছোলা ভাটুরে। হ্যাঁ, ছোলা ভাটুরে খাচ্ছে। আর আমি, সুমন আর সমন্বয়, আমরা 3জন হচ্ছে চিকেন মোমো খাচ্ছি, 80 রুপিস পার প্লেট। আর ওরা হাফ প্লেট, আমি ফুল প্লেট খাচ্ছি। এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে অলরেডি। আমাদের জন্য আলাদা ব্যাপার আছে গাইস, আমরা পরে খাবো ভাই। কিছু জায়গা গাইস, এখন তো ফোনেই করছি শুট, কিছু করার নাই। খাওয়া দাওয়া করে 5 মিনিট রেস্ট নেওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম পাহাড়ের একটা ব্যাপার আছে, যদি তুমি না আসো বাসে, বরফের সন্ধানে। আর কিছু দূর যাওয়ার পর পাশে বাহেটে যাও যদি চলে ওই পাহাড়ে, সাদা শুধু সাদা পাবে তুমি এইখানেতে। গাইস অ্যাটলিস্ট বরফ পেয়েছি। ও কি সুন্দর লাগছে, আমি হাত আমার কাঁপছে। পাহাড়ে বসে খেলা তারা করে, ও গাইস অনেক দিন পর পাহাড়ে বসে ভালো তারা বাসে, শুধু ভেবে যাই খালি বরফের সেই গলি, ঘুরে ঘুরে বেড়াই আমি।
লাগে, ভালোবাসা মনে জাগে, শুধু না পেরোলে বাকি। এত সুন্দর গাইজ, ওফ, মানে ওয়েদারটা অসাধারণ অসাধারণ। জাস্ট আমাদের এখানে স্কুটি রাখা আছে, মানে এইদিকে এরা তো সব উপরে উঠে গেছে, ওই সাইডে উপরে আমারও উঠতে ইচ্ছা করছে, কিন্তু ভালো ল্যাদ লাগছে, আর ক্যামেরাও আছে তো ওই জন্য উপরে ওঠাটা। তো এখানে স্কুটিগুলো রেখেছি সব প্রচণ্ড, আর মানে যাওয়া যাচ্ছে না সামনে, কারণ এতটাই পুরো পিচ্ছল হয়ে আছে, তো তাই যাওয়া খুব মুশকিল। আর এমনি এখানেই রেখে আমরা একটু ওখানে মজা টজা করে তারপর আবার খাবার কিছু করতে হবে, কারণ দেখো তুমি একবার জায়গাটা, স্কুটি নিয়ে যাওয়া ইম্পসিবল। আমার পায়ে তো আরো বেশি হচ্ছে। ভাই টাফ আছে ভাই, ভয় লাগছে। গাইজ আমি অনেক দিন পর দেখলাম, যদি আমি দেরাদুনেই থাকি, বাট বরফ আমি অনেক দিন পর দেখলাম, অনেক দিন পর, সিরিয়াসলি। এইদিকে দেখো পুরো বরফ, সমস্ত বরফ। আমি ক্যামেরা নিয়ে যেতেই ভয় পাচ্ছি, কেন গাইজ বলো তো? কারণ যখন তখন পিছলে পড়ে গেলে বা বরফ যদি কেউ ছিটে দেয়, কোনো ঠিক আছে, বাপরে খুব বাজে অবস্থা। মানে একদম সাদা, দেখো না চারিদিকটা সাদা হয়ে। এখানে গাড়ি আনা ইম্পসিবল ছিল, মানে যতটা মানে একটু আমার গ্রিপই হচ্ছে না আমার জুতোতে, একমাত্র উডল্যান্ড পরে আসতে হবে এখানে গাইজ তোমাদের। অত দূর আগে অবধি পুরোটাই পিছলানো ছিল, তো এখান থেকে আবার গাড়ি চালানো ইজি হবে, কিন্তু ওই যে আশাটা ভাই বিশাল টাফ, বিশাল টাফ। সুমন কাকে মারার চেষ্টা করছে দেখি, গেল সুমন। মারপিট শুরু হয়ে গেছে গাইজ। ওই তোরা মারপিট কর, আমি দেখছি। এখানে তো মারপিট চলছে, আমি যাচ্ছি না, কারণ আমার এই যে ক্যামেরা আমাকে পুরো শেষ করে দিবে যদি আমি যাই। কষ্ট করে এসে কোনো একটা কিছু, এই যে একটা ব্যাপার, এই যে এটাই সার্থকতা, এইটাই মানুষ এটার জন্যই আসে অ্যাকচুয়ালি। কি অবস্থা হয়ে আছে দেখো, এই রাস্তাটা দিয়ে যদি আমরা এখন বাইকটা নিয়ে যেতাম তাহলে কি সেটা হতো? যেহেতু রাত্রের মধ্যে আমাদের ফিরতে হতো হস্টেল, তাই আমাদের একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে হলো সেখান থেকে, আর তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমাদেরকে গাড়ি জমা দিতে হতো, কারণ আমরা 24 ঘন্টার জন্যই গাড়িটা বুক করেছিলাম, আর যদি তার থেকে বেশি হতো তো 100 টাকা করে ফাইন লাগতো पर आवर। हाँ ये वाला एक गया, अब ये वाला। हाँ अब गुलाब जामुन। हाँ और नहीं कलर वाला नहीं, ये वाला एक दे दीजिए, और ये वाला एक दे दीजिए। हाँ हाँ बस देखिए এখানকার এগুলো ট্রাই করে দেখি যে কেমন টেস্ট আর কি। আর সবগুলো হচ্ছে 20 টাকা যখন দেখছো, মোটামুটি ভালো না। এটার প্রতি আমার একটু আশা আছে, মোটামুটি ঠিকঠাক। তারপরে ছানার জিনিস মোটামুটি, এবার এটার পাতা মোটামুটি একবারে
এখনো 45 কিলোমিটার দেহরাদুন পৌঁছাতে। শান্তি লাগছে এখানে, আরাম লাগছে না। আর মোমো চলে এসছে এদিকে। একটা রুমে থাকলে না ও শালা সব পুরি এই দেখ এখনই চলে যেত জিনিসটা। এইভাবে আগুনের তাপ পোহাতে পোহাতে তারপরে আমরা বেরিয়ে পড়লাম, আর রাত্রেবেলা ঠিক 8টা থেকে 8:30টার দিকে আমরা হস্টেলে পৌঁছে যাই। ওভারঅল যদি বলো এই চাকরাতার ট্রিপটা আমার বেশ ভালো লেগেছে, এক্সাইটেড ছিল। মানালির থেকে একটু বাজে রাস্তা ছিল। তোমরা যদি যাও তাহলে এই টাইমটাতে, মানে এই জানুয়ারি টু ফেব্রুয়ারি এই টাইমটাতে, তাহলে একটু সাবধানে যেও। স্কুটি বা বাইক নিয়ে গেলে নিজের একটু সাবধানে চালিও, এটাই বলবো। যেতে পারো, এনজয় করো, খুব ভালো লাগবে। আর বাই, আর সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।